হ্যালো গাইস, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সো গাইস, মেলবেটের মাধ্যমে কিন্তু আপনারা ক্রিকেট, ফুটবল, হকি, বাস্কেটবল এছাড়া আরো অসংখ্য খেলা বাজি ধরে ঘরে বসে টাকা নামাতে পারবেন। সো এর জন্য আপনারা সর্বপ্রথমে গুগল অথবা ক্রোম ব্রাউজার থেকে মেলবেট অ্যাপসটিকে ডাউনলোড করে নেবেন। এরপরে মেলবেট অ্যাপসটি ওপেন করবেন। সো মেলবেট অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আর গাইস, আপনারা কিন্তু মেলবেটে বিভিন্ন গেমস খেলে ঘরে বসে টাকা নামাতে পারবেন। আর আপনারা মেলবেট অ্যাকাউন্ট খোলার জন্য উপরে দুইটি অপশন পেয়ে যাবেন, লগ ইন এবং রেজিস্ট্রেশন। সো আপনারা অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই রেজিস্ট্রেশন বাটনটির উপরে ক্লিক করে দিবেন। এরপরে আপনারা এখান থেকে খুব সহজে অ্যাকাউন্ট খোলার জন্য ইন ক্লিকের উপরে ক্লিক করে দিবেন। এরপরে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। সো এখানে আপনাদের সামনে যেরকম দেওয়া থাকবে আপনারা ঠিক সেরকমটা রেখে দিবেন। শুধুমাত্র 3 নম্বরে খালি ঘরে প্রোমো কোডের জায়গায় আপনারা একটা অফিসিয়াল প্রোমো কোড বসাবেন। আর আমাদের সেই অফিসিয়াল প্রোমো কোডটি হলো BPL101। সো আপনারা আমাদের এই প্রোমো কোডটি ব্যবহার করে একটি অ্যাকাউন্ট খুলে প্রথম ডিপোজিটে পেয়ে যাবেন 100% বোনাস, এছাড়া পাবেন আরো অসংখ্য বোনাস। আর আমাদের এই অফিসিয়াল প্রোমো কোডটি কিন্তু ভিডিওর স্ক্রিনের উপরে দেওয়া আছে। সো আপনারা সেখানে দেখে দেখে প্রোমো কোডটি সঠিকভাবে প্রোমো কোডের জায়গায় বসিয়ে দিবেন। সো প্রোমো কোডটিকে সঠিকভাবে বসানো হয়ে গেলে আপনারা নিচে থাকা 3টি ট্রান্সের উপরে টিক চিহ্ন দিয়ে দিবেন। সো ট্রান্স 3টি কমপ্লিট করা হয়ে গেলে আপনারা নিচে থাকা সবুজ রঙের টিক বাটনটির উপরে ক্লিক করে দিবেন। এরপরে আপনাদের সামনে আইএমএ নোট রোবট এফএনটি শো করবে। সো আপনারা এখান থেকে আইএমএ নোট রোবট এফএনটির উপরে ক্লিক করে দিবেন। এরপরে আপনাদেরকে এখান থেকে যে পিকচারগুলোকে সিলেক্ট করতে বলবে আপনারা সেই পিকচারগুলোকে সিলেক্ট করে দিবেন। সো পিকচারগুলো সিলেক্ট করা হয়ে গেলে আপনারা নিচে থাকা ভেরিফাই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। এরপরে আপনাদের সিলেক্ট করা পিকচারগুলো যদি সঠিক হয় তাহলে আইএমএ নোট রোবট এফএনটি কমপ্লিট হয়ে যাবে। এরপরে আপনাদের সামনে আপনাদের আইডি ইউজার নেম ও পাসওয়ার্ড শো করবে। সো আপনারা আপনাদের আইডি ইউজার নেম ও পাসওয়ার্ডের একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা কথা লিখে রাখবেন। নাহলে আপনারা যদি পরবর্তীতে আপনাদের আইডি ইউজার নেম ও পাসওয়ার্ড ভুলে যান তাহলে আর আপনারা আপনাদের অ্যাকাউন্ট থেকে লগ ইন করতে পারবেন না। সো আইডি ইউজার নেম ও পাসওয়ার্ড সংরক্ষণ করা গেলে আপনারা নিচে থাকা নেক্সট বাটনটির উপরে ক্লিক করে দিবেন। সো এরপরে অটোমেটিক আপনাদের অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। সো এবার আমি আপনাদেরকে শিখাবো আপনারা কিভাবে করে আপনাদের অ্যাকাউন্টকে ভেরিফাই করবেন। সো অ্যাকাউন্টকে ভেরিফাই করার জন্য আপনারা নিচে থাকা মেনু অপশনে ক্লিক করবেন। এরপরে উপরে থাকা পার্সোনাল প্রোফাইলের উপরে ক্লিক করবেন। এরপরে ফোন নাম্বার ভেরিফাই করার জন্য ফোন নাম্বারের উপরে ক্লিক করে দিবেন। এরপরে ফোন নাম্বারের জায়গায় আপনারা আপনাদের একটা অ্যাক্টিভ ফোন নাম্বারকে বসিয়ে দিবেন। সো ফোন নাম্বারটি বসানো হয়ে গেলে আপনারা নিচে থাকা নেক্সট বাটনটিতে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সেই ফোন নাম্বারের 5 নম্বর একটি কোড যাবে, সেই কোডটিকে বসিয়ে আপনারা ফোন নাম্বার ভেরিফাই করে নেবেন। ফোন নাম্বার ভেরিফাই করা হয়ে গেলে আইডেন্টি ভেরিফাই করার জন্য উপর থাকা ফিল এন্ড পার্সোনাল ডাটার উপরে ক্লিক করে দিবেন। এরপরে আপনারা আপনাদের আইডেন্টির সাথে মিল রেখে সমস্ত তথ্য এখানে বসিয়ে দিবেন। সো নামের জায়গায় আপনারা আপনাদের নামটিকে লিখবেন। সো ডেট অফ বার্থে আপনারা আপনাদের জন্ম তারিখটি লিখবেন। রিজিয়নে বাংলাদেশ সিলেক্ট করবেন। সিটিতে ঢাকা দিবেন। রেসিডেন্ট অ্যাড্রেসে আপনারা আপনাদের জেলার নামটিকে লিখে দিবেন। ডকুমেন্ট টাইপে আপনারা ন্যাশনাল আইডি সিলেক্ট করবেন। ডকুমেন্ট নাম্বারে ঘরে আপনারা আপনাদের ন্যাশনাল আইডি নাম্বারটিকে বসাবেন। ডেট অফ ইস্যুর ঘরে আপনারা আপনাদের আইডেন্টি কার্ডের উল্টো দিকে ডেটটিকে বসাবেন। এরপরে ইস্যুড বাইয়ের ঘরে আপনারা বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন। এরপরে সবশেষে আপনারা নিচে থাকা হলুদ রঙের টিক বাটনটির উপরে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের অ্যাকাউন্টে এনআইডি ভেরিফিকেশন হয়ে যাবে। সো এবার আমি আপনাদেরকে শিখাবো আপনারা কিভাবে করে আপনাদের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করবেন। সো ডিপোজিট করার জন্য আপনারা উপর থাকা ডিপোজিট বাটনে ক্লিক করবেন। সো ডিপোজিট বাটনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে অসংখ্য মাধ্যম চলে আসবে টাকা ডিপোজিট করার জন্য। সো আপনারা এখান থেকে কিন্তু একই নিয়মে সবগুলো মাধ্যম থেকে টাকা ডিপোজিট করতে পারবেন। সো আমি আপনাদেরকে বোঝানোর জন্য বিকাশ দিয়ে টাকা ডিপোজিট করে দেখাচ্ছি। সো বিকাশের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। সো আপনারা উপর থাকা তাদের বিকাশ ওয়ালেট নাম্বার দেখতে পাচ্ছেন। সো আপনারা যত টাকা ডিপোজিট করতে যাচ্ছেন ঠিক তত টাকা আপনাদেরকে উপর থাকা বিকাশ ওয়ালেট নাম্বারের উপরে ক্যাশ আউট করতে হবে। আর এখানে যখন যে নাম্বার দেওয়া থাকবে আপনাদেরকে তখন সেই নাম্বারের উপরে টাকা ক্যাশ আউট করতে হবে। আর আপনারা কিন্তু বিকাশের মাধ্যমে সর্বনিম্ন 300 থেকে সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন। সো আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে 1000 টাকা লিখলাম। এরপরে আপনারা যে নাম্বার থেকে টাকা ক্যাশ আউট করবেন সেই নাম্বারটিকে এখানে বসাবেন। আর টাকা ক্যাশ আউট করার পরে আপনাদেরকে যে ট্রানজাকশন আইডিটি দেওয়া হয় সেই আইডিটি কপি করে আপনারা এখানে বসিয়ে দিবেন। আর সমস্ত তথ্য সঠিকভাবে বসানো হয়ে গেলে আপনারা নিচে থাকা কনফার্ম বাটনটির উপরে ক্লিক করে দিবেন। আর হ্যাঁ, আপনারা অবশ্যই এই কাজটি টাকা ক্যাশ আউট করার পরে করবেন। কনফার্ম বাটনটিতে ক্লিক করার পরে 1 থেকে 2 মিনিটের ভিতরে আপনাদের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট হয়ে যাবে। আর এরপরে আপনারা সেই টাকা দিয়ে বিভিন্ন খেলায় বাজি ধরে কিন্তু ঘরে বসে টাকা আয় করতে পারবেন।